কইলা আবু বকর ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো 6 মাস আগে যেদিন আপনি নবী বলেছিলেন মক্কার ভিতরে ও আবু সাহাবীরা তোমরা শোনো আমার মনে হয় মক্কার জমিনে থাকা হবে না নবী গো আপনার কথা তো সত্য গো নবী আপনি যেদিন এই কথা বলছিলেন ওই দিন থেকে আমি আবু বকর বিছানাতে ঘুমাই নাই বিছানাতে দাঁড়াই নাই ও আল্লাহর বান্দা আমি এই জন্য ঘুমাই নাই গো যেদিন আপনি আইসা আমাকে ডাক দিবেন আমি আবু বকর যদি ঘুমের ঘরে নাই ঘুমায় থাকি আপনি নবী আমাকে ডাক দিবেন আর আমি আপনার ডাকে সাড়া দিতে পারবো না ওই দিন যেদিন কিয়ামতের ময়দানে যেদিন বাবা ছেলেকে পরিচয় দেবে না ছেলে বাবাকে পরিচয় দেবে না মা বেটিকে পরিচয় দেবে না বেটি মাকে পরিচয় দেবে না ওই দিন আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড় হইতে হবে তার জন্য আমি আবু বকরের জীবনে ঘুমাই নাই গো হুজুর এই কথা বলে আমার নবীর সাথে শুনতে আমার নবীর সাথে যায় ওই সময় কিছুদিন যাওয়ার পরে নিষ্ঠুর আবু জেহেল ঘরের দিকে তাকায় দেখে আল্লাহর নবীকে ঘরে হুজুরের মধ্যে পাওয়া যায় না দৌড়ে একবার তাড়াতাড়ি করে চল আমার মনে হয় আবু বকরের বাড়িতে গেছে আল্লাহ পাক আমাকে দেখাইছে আবু বকরের বাড়ি আর আমার নবীর বাড়ি কতটুকু ফাঁকাফাঁকি ওই সময় দৌড়ে গেছে দেখে আল্লাহর নবীর সাহাবী আবু বকরের ঘরের দরজাটা খোলা আছে ঘরের দরজা খোলা দেখে চল থেকে এই বাড়ির মধ্যে আছে দৌড়ে যাইয়া আবু বকরের ঘরের মধ্যে ঢুকে যাইয়া আবু বকরের ঘরের মধ্যে যায় দেখে আল্লাহর নবীর সাহাবী আবু বকরের মেয়ে আসমা ছোট্ট মেয়ে আসমা ওই ঘরের মধ্যে শুয়ে আছে শোয়া দেখা ডাকিয়া বলতেছে নিষ্ঠুর আবু জেহেল ডাকিয়া বলতেছে বেটা উঠ ওই মেয়ে ওঠ আসমা উঠো আসমা ঘুম থেকে চোখ কসলায় আর উঠছে ওটার সাথে সাথে ডাক দিয়া বলতেছে আসমা ও আসমা তুমি শোনো তুমি কি দেখছো তোমার নবী আর মুহাম্মদ কোথায় গেছে কয় না আমি তো দেখি নাই আমার বাবা আর মুহাম্মদ কোথায় গেছে তা আমি জানি না এইভাবে যখন বলার পরে আবু জেহেল ডাকতে বলতেছেন আসমা তুমি কি দেখছো এই হাতটা দেখছো এই হাত দিয়ে তোমাকে থাপ্পড় মারবো এবার যখন আসমার কালে যখন থাপ্পড় মারার কথা বলছে ওই সময় নিষ্ঠুর আবু আসমান এবার ডাক দিছে আসমা ডাক দিয়া বলছে ও নিষ্ঠুর আবু জেহেল আমি তোমাকে বলি যে আল্লাহ তোমাকে বানাইছে সেই আল্লাহ আমাকে বানাইছে সেই আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার বুকে যদি না আসতো পৃথিবীর বুকে কোনো কিছু হইতো না সেই নবীর কসম করে বলছি সেই নবীর ওয়াদা করে বলছি আজকে থেকে তোমার কাছে ওয়াদা করে বলছি আমি আমার বাবা আর মুহাম্মদ দেখি নাই কত এবার আবু জেহেলের মাথা গরম না নরম গরম হবে না নরম হবে গরম হয়ে গেছে এমন করে ঠাস করে থাপ্পড় মারছে নিষ্ঠুর আবু জেহেল আল্লাহর নবীর সাহাবীর মেয়ে আসমার গালের মধ্যে থাপ্পড় মারছে এমন করে এই পাঁচটা উংলি আসমার গায়ের মধ্যে পড়ে গেছে দাগ লেগে গেছে আসমা আব্বা গো কইছে এখানে মারছে ওই জায়গা থেকে দূর থেকে আবু বকর শুনতে পারছে কিন্তু ছেলে মেয়ে যদি বিদেশে যায় কোনো বিপদে পড়ে পশুপক্ষী খবর পাওয়ার আগে কে জানে মা আর বাবা জানে না নাই ভাইজান আমি বেশি দিনের কথা বলছি না অল্প কয়েকদিন আগের কথা বলছি একটা জলছাই গেছি আমি ত্রিপুরার মধ্যে ত্রিপুরা নাম শুনছেন ত্রিপুরায় একটা জলছাই গেছি ত্রিপুরায় জলছাই গেছি আমার এক ড্রাইভার বলছে আসতেছি রাস্তার মধ্যে আসতেছি আমি বললাম দেখো এখন ত্রিপুরার থেকে কিন্তু গুয়াহাটির দিকে আসতে গেলে 3 ঘন্টা লাগে এখানে অন্য জাতির মধ্যে এখানে কোনো মুসলমান পাওয়া যায় না কোনো মুসলমান পাওয়া যায় না তাহলে এখান দিয়ে যাওয়া যাবে না তাহলে একটু দেরি করো তাহলে একটু রাস্তা ছাপা হোক তারপরে যাবে এবার উনি বলছেন না চলে একটু আস্তে আস্তে আমি একটু গাড়ির সিটের মধ্যে একটু ঘুমায় গেছি ইতিমধ্যে দেখলাম
ওইটা এবার আসার পরে দেখছে কিছু দূর আসার পরে সে গাড়ি আপনা আপনি অফ হয়ে গেছে, গাড়ি আর স্টার্ট দিচ্ছে না। আমি ফজরের আজান দিবে তার আগ মুহূর্তে আমার আব্বা ফোন করছে, বাবা গাড়িতে দিবা অসুবিধা হয়েছে? কত কানেকশন লাগছে না? নাই কানেকশন কোথায় লাগছে? বাবা মা পেয়েছে, মা পেয়েছে, মা বলছে বাবা, আমার বাবাকে বলছে ও মুফতি সাহেবের বাবা, আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আমার বাবা একটু বিপদের মধ্যে পড়ে আছে। ফোন পায়া চাদর পায়া দেখি আমার ড্রাইভার ওখানে বসে আছে। আমি বললাম কেমন কথা হলো? আমি বললাম কি হয়েছে? হুজুর গাড়ি স্টার্ট দিচ্ছে না। সকালবেলায় আপনা আপনি সেই গাড়িটা একটা কিবা একটা বস্তু ওটা ঠিক করার পরে গাড়িটা স্টার্ট নিয়ে নিল। অন্ত বাবা খবর পাইছে না পাইছে? মা খবর পাইছে না পাইছে? বাবা রে আজকে কোন নবীর উম্মত হইতো? সেই নবীর উম্মত আজকে ইহুদি নাসারাদের মায়ের খায়, খ্রিস্টানদের মায়ের খায়। কথা ঠিক কিনা? খায় না খায়? আমার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই সময়ের ভিতরে আপনি বলছিলেন আবু বকর তোমার এক দণ্ডের ঈমান যদি এক পাল্লায় রাখা যায় আর পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা যায় তথাপি আবু বকর তোমার ঈমানটাই ভারী হবে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা অসুবিধা পাইতেছেন? অসুবিধা পান? যদি বলেন যে হুজুর অসুবিধা লাগে তাহলে ওয়াজ বন্ধ করে দিব। বাবা রে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা কার কথা? কার কথা? আল্লাহ বলতেছেন কুল মানে বলো, হে নবী আপনি বলে দেন, আমি বলবো না। আল্লাহ নিজে বলতেছেন যদি কোনো ব্যক্তি যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় তারা যেন আমার হাবিবকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আমার হাবিবকে ভালোবাসে। আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহর সঙ্গে এমনি এমনি ভালোবাসা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার ভালোবাসলে? আমার নবীকে ভালোবাসলে, আমার নবী ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়। কথা ঠিক কিনা? এই বাবা একটু এই গজগুলো শুনে নিয়ে যাও, লাভ হবে। ভাইজানেরা ও সোনা মানিকেরা, এই সময়ের ভিতরে ভাইজান আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, ও আল্লাহর বন্ধু আপনি কেন এরকম করে কাঁদছেন গো হুজুর? হুজুর আপনি বলেছিলেন এক দণ্ডের ঈমান এত ভারী হয়ে যাবে, আপনার কি আপনার বাবার কথা মনে পড়েছে না আপনার মার কথা মনে পড়েছে? আল্লাহর নবী কিছু বলেন না, খালি কান্দে কান্দে হাউ হাউ করে কান্দে। আল্লাহ নবী ডাকিয়ে বলতেছেন, আল্লাহ নবী সাহাবী আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত নেকি আছে আমার तमाम নেকিগুলো আপনার উম্মতের জন্য দান করে দেব। একবার চিন্তা মেরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আবু বকর ওমর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনি কেন কাঁদেন? আমি ওমর আপনাকে হত্যা করার জন্য আসছিলাম, আপনার সেজদা নেওয়ার জন্য আসছিলাম। আপনি ওই সুন্দর চেহারাটা দেখার পরে আমি কি করেছি? আমার সমস্ত সব কিছু ভুলে যাইয়া আমি কি করেছি? আপনার কাছে আপনার হাতে হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। হুজুর আমি ওমরের সর্বদা নেকি আছে, আপনার কি আপনার বাবার কথা মনে পড়েছে? তাও কিছু বলে না। আপনার মার কথা বলেছে তাও বলে না। ভাইজান আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার কি আপনার গুনাহগার উম্মতের কথা মনে পড়েছে? আপনার গুনাহগার উম্মতের কথা যদি মনে পড়ে থাকে গো হুজুর, আমি ওমর কি করব? আমার तमाम নেকিগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দান করে দেব। একবার জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান এই
এইভাবে ওসমান বলে, আলী বলে, এইভাবে বলার পরে ভাইজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসছে, আল্লাহর নবীর বেটি ফাতেমা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা গো আপনি এরকম করে কাঁদছেন কেন গো বাবা? বাবা আপনি এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আমি জন্মের মধ্যে আমি বাবা হারা হয়ে যাব। ও উম্মতের দল, এই জায়গার মধ্যে যারা বসে আসো বাবা, তার জানি বাবা নাই গো, তার জানি মা নাই রে আল্লাহ। ভাইজান নবীর বেটি ফাতেমা ডাকিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনার কি আপনার বাবা, আপনার কি আপনার মার কথা মনে পড়েছে? আমার মার কথা মনে পড়েছে না? আপনার মার কথা মনে পড়েছে না আপনার বাবার কথা মনে পড়েছে? নবী গো বাবা গো, আমার মার কাছে ওয়াদা করেছি, আমার মা যেদিন বিদায় হয়ে যাবে ওই দিন আমার মা খালি জলজল করে কাঁদবে আর আপনাকে আদর করে নিয়ে বুকের মধ্যে নেয়। ওই দিন আমি বলেছিলাম, ফাতেমা বলেছিলাম, মা গো মা খাদিজা, তোমার তুমি কেন এরকম করে কাঁদছো? ওই দিন আমার মা বলেছিল, আমার এই সুন্দর নবীকে কে আদর দিবে রে? তার জন্য আমার মার কাছে আমি ওয়াদা করেছিলাম, মা বাবা গো আমি তোমাকে, আমি তোমার মা হিসাবে তোমাকে আদর দিব। ও বাবা আপনি কেন কাঁদছেন? আপনার খবর পেয়েছি আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন গো বাবা, তার জন্য আমি আপনার কাছে বলতেছি বাবা এরকম করে কাঁদছেন কেন? আপনার কি কিসের কথা মনে পড়েছে না আপনার গুনাহগার উম্মতের কথা মনে পড়েছে? আল্লাহ নবী তাও কিছু বলে না, খালি খালি হাও মাও করে কাঁদে। ওই সময়ের ভিতরে আল্লাহ নবীর বেটি ফাতেমা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনার যদি গুনাহগার উম্মতের কথা মনে পড়ে থাকে, আমি ফাতেমা আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি নাজাতের জন্য কুরবানি করে দিব। একবার চিন্তা মেরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই সময়ের ভিতরে আল্লাহর নবী আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়ে বলতেছে, ইমাম হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দিয়ে বলতেছে, হাসান রে তুমি আমার, আমি নবী তোমার। একবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এইভাবে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। সাহাবীরা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ও আপনি এরকম করে কাঁদছেন কেন? সাহাবীরা বলতেছেন, হুজুর কাঁদছেন কেন? আমার নবী দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। সাহাবীরা তোমরা শোনো, আমি নবী কেন কাঁদি তোমরা শুনে নাও। এমন একটা জামানা আসবে আমি রাসূলুল্লাহকে তারা মানবে না। এমন একটা জামানা আসবে ঘরে ঘরে আলিম হয়ে যাবে, ঘরে ঘরে টুপিওয়ালা মুসলমান হয়ে যাবে। ওই সময়ের ভেতরে আমি রাসূলুল্লাহকে তারা মানবে না। না মানার কারণে আমার আল্লাহ পাক কি করবে? এমন একটা বেঈমান বাদশা নিযুক্ত করে দিবে। ওই বেঈমান বাদশা শাসনে আসার পরে সর্বপ্রথম আল্লাহর কোরআনটা বের করার জন্য মুক্তব মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে। ওই সময় মুসল্লিরা নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে কপালে চোরা পড়ে যাবে, কপালে গোড়া পড়বে, পায়ে গোড়া পড়বে। ওই ব্যক্তি একটা সিজদাও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমান যুগে আসলে এরকম আসলে না ভাইজান। ও শোনো মালিকেরা, আল্লাহ পাক এত সুন্দর করে বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার হাবিবকে ভালোবাসা দাও, আমার হাবিবের মহব্বত করো। যদি করতে পারো ভাইজান, নমরুদ বাদশা নমরুদকে কিন্তু একটা ল্যাংড়া মশার দ্বারাই আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। দিতে না নাই? আমি বলি ও ভাইজানেরা, কতগুলো মানুষ বলে সরকারের দোষটা দোষটা দোষ। আমি বলি বাবা না, এইটা হইল আমাদের দোষ। আমার দোষের কারণে আমার আল্লাহ পাক এই বাদশা পাঠায় দিয়েছে। কথা ঠিক কিনা? ঠিক না রে? ঠিক ভাইজান
সেই নবীর পক্ষে থাকো, সেই নবীর ভালোবাসায় থাকো। যদি ভালোবাসায় থাকতে পারো আমার আল্লাহর জান্নাত পাওয়া সহজ হবে। হবে কি হবে না? হবে না নাই? হবে না নাই? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দুইটা সিংহাসন করবে। কয়টা সিংহাসন? কয়টা? দুইটা সিংহাসন করবে। ডাইনের সিংহাসনটা থাকবে আমার রাসূলের, বামের সিংহাসনটা থাকবে আমার আল্লাহর। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাইনের টেবিলে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক আমার নবী পাস করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সিংহাসন করবে না। আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার যে জায়গাতে আমার হাবিব রাজি সেই জায়গাতে আমি আল্লাহ রাজি। এতে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী একদিন সাহাবীদের মধ্যে আলোচনা শুরু করেছে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে বলছি আমি মসজিদে নববী বানাবো। এই মসজিদে নববী